হে গাইস, কি অবস্থা? আজকে আমরা কথা বলবো অবসেশন নিয়ে। তো चलिए शुरू करते हैं मतलब शांति से। আই থিঙ্ক এতদিনে আপনারা অনেকজনে দেখে ফেলছেন মোস্ট প্রবাবলি, আর অনেকজন ভাবতেছেন দেখবেন কি দেখবেন না। আই থিঙ্ক সেকেন্ড ক্যাটাগরির মানুষের জন্য এই ভিডিওটা পারফেক্ট। আর ফার্স্ট ক্যাটাগরির যদি হয়ে থাকেন তাহলে এনজয় করতে পারেন, যে আমার কীরকম লাগছে ওই জিনিসটাও বুঝতে পারেন। রিভিউ টাইপের হয়ে গেল। এই ফিল্মটার যদি এই কোর কনসেপ্ট নিয়ে বলি, কোর কনসেপ্টটা এত আহামরি না যে এই জিনিসটা মানে কি বলবো, মানে মাথা কাঁপাই দিবে, মাথা ফাটাই দিবে লাস্ট মোমেন্টে, ওই রকমও না। এটা হলো মেইনলি হলো সিম্পল একটা স্টোরি লাইন। ওইটাকে আসলে আমাদেরকে কীভাবে করে দেখাচ্ছে ওই জিনিসটা মেন। আর যিনি এটা বানিয়েছে ওর নাম হলো আপনার কারি বেকার। ও একজন ইউটিউবার, হ্যাঁ ঠিক শুনছেন, একজন ইউটিউবারই ডাইরেক্ট করছে এই জিনিসটা। মানে জাস্ট কাজ করছে ভাই। আর এই জিনিসটা আসলে অনেক প্রিডিক্টেবল, মানে যদি স্টোরি লাইনের কথা বলি প্রচুর প্রিডিক্টেবল। মানে একটা সিনের পর অন্য সিন যে আসবে তো আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন যারা ফিল্ম দেখছেন। বাট সবচেয়ে বিউটিফুল মানে বিউটি অফ দিস ফিল্ম এটাই যে এটা আপনাকে অতিরিক্ত ভাবাচ্ছে না, এটা জাস্ট আপনাকে দেখাচ্ছে যে আপনি যে জিনিসটা মাথায় ক্রিয়েট করছেন, যে সিনারিটা, ওই জিনিসটাকে কতটুকু ব্রুটালি দেখাইতে পারে আর কতটুকু মানে সুন্দরভাবে মানে প্রেজেন্ট করতে পারে, হররকে কত ভয়ানকভাবে দেখাইতে পারে, এটা এখানে মোটামুটি করছে। মানে সিম্পলি নট, আমি বলবো অনেক গ্রেট স্কেলে করেনি। যেমন ইভিল ডেটে করছি, এটা অনেক ব্রুটাল, ওইটা জনরাটা আলাদাই। এটা এরকম না, এটা আপনাকে ক্রিপি বলে, এটাকে ক্রিপি বলে, ওইটাকে ব্রুটাল ডাকলে আমি এটাকে ক্রিপি ডাকবো বেশি। আর যদি বলতে যাই এই জিনিসটা আসলে স্টোরি অ্যারাউন্ড করতেছে এই দুইজনের উপর। একটা 5 জনের গ্রুপ আছে, ওখানে একজন ক্যারেক্টার আছে মানে ছেলে আছে যার নাম হলো বেয়ার, আর একজন মেয়ে আছে যার নাম হলো নিকি। মানে কি প্রতিটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ, ওখানের মধ্যে ছেলে যে বেয়ার আছে ও নিকিকে পছন্দ করে, প্রতিটা আমাদের গ্রুপের মতোই। বাট অবভিয়াসলি ছেলে মেয়েকে বলতে পারতেছে না, না বয়েস উইল বি বয়েস। বেয়ার নিকিকে মানে গাড়ি করে ড্রপ করতেছিল ওর বাসায়, ওই সময় তোমার নিকি বেয়ার থেকে বেয়ার থেকে তখন আকসি করে বসে থাকছে যে কি ডু ইউ লাভ মি। এখন আমিও এটা দিয়ে রিলেট করতে পারি, কারণ আমাকে অনেক আগে একজনে বলছে যে মেয়েদের কাছে নাকি সুপার পাওয়ার আছে, ওরা নাকি জানতে পারে যে অন্যরা ওদের সম্পর্কে কী ভাবতেছে। देख कैसे मुस्कुरा रहा है, क्यूट बन रहा है। अस्तगफिरुल्लाह अल-अज़ीम। বাট তবু এই গাধার বাচ্চাটা বলছে না না এরকম কিছু না। তারপর যখন চলে গেছে কান্নাকাটি শুরু। বয়েস উইল বি বয়েস সিজন 2। তো ওর মানে কি ওর কাছে একটা উইলও ছিল, ওই জিনিসটা মানে একটা কাঠের মতো। আমি যদি বলতে চাই একটা কাঠি বলি, অত তুইলো বললো হয়তো অনেকজন বুঝতে পারবে না। একটা কাঠি ধরে নাও, যেটা ভাঙে মানে কি, যেটা মানে কি একটা উইশ করে ওই জিনিসটা যদি ভাঙে, ওই জিনিসটা মানে কি ওই উইশটা ফুল হয়ে যায়। এটা একটা কি বলবো, আমরা বিলিভ বলতে পারো ওয়েদে। তো এখন প্লিজ আমার থেকে এই জিনিসটা আক্স করিও না যে ওই উইলিওটা ওর কাছে করতে গেছে, অবভিয়াসলি দোকান থেকে কিনছে। আমি এখানে পুরো স্টোরি বলতে আসিনি, আমি জাস্ট এখানে ওই পার্টগুলোই বলতেছি যেটা দিয়ে তোমরা বুঝতে পারো যে এই ফিল্মটা তোমাদেরকে কী অফার করতেছে। যে তোমরা অনেক সময় ভাবো না আমি কি 2 ঘন্টা লাগে একটা ফিল্ম দেখবো কিনা, আই থিঙ্ক এটা 1.5 ঘন্টার ফিল্ম। আর আমি বুঝাই দিচ্ছি কী জিনিস পাইতে পারো, তো তোমাদের ইনভেস্টমেন্ট জিনিসটা বুঝাই দিচ্ছি। ম্যানেজমেন্ট নিয়ে আমাদের জ্ঞান শূন্যেরও নিচে। তো এই গাধার বাচ্চাটা উইশ করে যে মানে কি নিকি যাতে ওর লাইফে সবচেয়ে বেশি ওকে পছন্দ করে সব কিছুতে বেশি। এখন এই জিনিসটা অলদো শুনতে অনেক রোম্যান্টিক লাগতেছে, বাট রিয়েল লাইফ এটাতে কত ডেঞ্জারাস ওইটা ফিল্মে দেখছি আমরা। মানে লিটারালি বলে না অবসেশন নামটা এমনি দেয়নি। একটা কথা হলো একজনকে লাইক করা, একটা কথা হলো একজনকে মানে কি ভালোবাসা, বাট একটা কথা হলো ওরে নিয়ে অবসেস হয়ে যাওয়া। এই জিনিসটা ওই জিনিসটাকেই বুঝাইছে। মানে জাস্ট কীরকমভাবে যে একটা পার্সন অন্য পার্সনের উপর অবসেস হইতে পারে, এই জিনিসটা অনেক মানে কী বলবো ক্রিপিনেসটা দেখাইছে এখানে। সিম্পল, এখানে কোনো সুপার ন্যাচারাল এন্টিটি নেই যে যেটা দেখে তোমার কি মাথা ফেটে যাবে, ভয় লাগবে, ওইরকম না। জাস্ট ক্রিপ বলে না, পিওর ক্রিপিনেস এই ফিল্মটা তোমাকে তো কী করতেছে, সার্ভ করতেছে। আর যদি বলি এখানে কতগুলো সিন আছে যেগুলো দেখে মানে কিছুক্ষণের জন্য গুসবাম দিয়ে ওঠে। মানে তুমি দেখবে যে যখনই নিকি তোমার কি পজেস বলবো না, বেটার হবে যখন এই উইশের কীতে আছে, পজেশনে আছে, এই উইশের পজেশনে আছে। আই থিঙ্ক এটা বেস্ট হবে এই জিনিসটা বলা। ওর মানে ক্রিপিনেসটাই স্ক্রিনে দেখা যাচ্ছে। ও যে সিম্পল কথায় যে কত ক্রিপি হয়ে যাচ্ছে। সিম্পলি এখানে কয়েকটা সিন আছে, আমি তোমাদেরকে দেখে মানে বলি। মানে আমাদের এখন তো ওরে পছন্দ করে কাকে, নিকি বিয়ারকে পছন্দ করে, ওই কারণে ওরা একসাথে থাকতেছে। সো ওরা ফিল্ম দেখতেছে বসে একটা সিনে,
বেয়ার ফিল্মের দিকে দেখে আছে, বাট নিকি জাস্ট ওর দিকে এরকম তাকে আছে, মানে বেয়ার থেকে এরকম করে ওকে স্ক্রিনের দিকে করে দিতেছে। এগুলো প্রথম দিকে অনেক কিউট লাগতেছিল, আমিও বলছি আর ছেলের তো লাইফ হয়ে গেছে সেটেল, এখন আর কোনো পেনে। বাট যত যাচ্ছে আস্তে ধীরে ক্রিপিনেস বাড়তেছে, অ্যাট্রাকশনটা মানে লাভ হচ্ছে, লাভ থেকে কখন যে এটা অবসেশন হয়ে যাচ্ছে জিনিসটা মানে ফিল হচ্ছে যে প্রত্যেকবারই একটু একটু বার উপর উঠতেছে। মানে এখানে একটা সিন আছে যে ও আর নিকি একসাথে মানে কি বেটে শো আছে, দেন হলো ও ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেছে, এখন এর উপরে তো নিকির মাথা, ও যখনই হাতটা বের করছে লিটারেলি ও উঠে মানে চিল্লানো শুরু করছে, কই যাচ্ছ তুমি আমাকে ছেড়ে, এটা ওইটা মানে চিল্লি শুরু করে দিছে। দেন এই বিয়ার বুঝতে পারছে, গাদাটাও বসে যে জিনিসটাকে একটু খারাপ দিকে যাচ্ছে। ইটাও তো ক্রিপি না, এখানে আরও কয়েকটা ক্রিপি সিন আছে। একটা সিন আছে যেখানে পুরা পিচ ডার্ক ব্ল্যাক, ওখানের মধ্যে নিকি দাঁড়ায় আছে, ওর চোখগুলো জ্বলতেছে শুধু। এখন যারা আই থিঙ্ক বিড়াল পাচ্ছে তারা বুঝবে এখানে ওর ভিতর লিটারেলি অ্যানিমেল ট্রেট আসে যাচ্ছে, মানে বিড়ালের যে একটা ট্রেট থাকে না আনএক্সপেক্টেড, দেন অন্ধকারেও শুধু ওদের চোখগুলো জ্বলতে থাকে, ওই টাইপের একটা ট্রেড দিছে ওকে, মানে অ্যানিমেল ট্রেড বলতে পারো। আর এই জিনিসটা এত সুন্দরভাবে দেখাইছে, আর শুধু এই সিন না, যে কোনো সিনে যখন দুইটা পার্সন কথাও বলতেছে না, এত সুন্দরভাবে জিনিসটাকে শ্যুট করছে যে তুমি ওর ইমোশনটা বুঝতে পারবে। মানে কোনো একটা সিনসে যখন ডেপথ দিতে চাচ্ছে মানে কি ডাইরেক্টর, মানে ওই জিনিসটা তো জাম্প কাট একটা কথা আছে না, প্রথমে এরটা দেখাবে দেন এরটা দেখাবে, ওই রকম না, যাকে দেখাচ্ছে ওকে পুরো টাইমে ওরেই দেখাচ্ছে, ওর যতক্ষণ ওর স্পিচটা শেষ হচ্ছে ততক্ষণ দেখাচ্ছে, যখন ওরটা অ্যান্ড দেন অন্যজনটা শুরু হয়েছে। এই জিনিসটা হয়তো আমি বলতেছি তুমি বুঝতেছো না, মানে বলতেছি কী বলতেছে এইটা ওইটা, অনেক ক্রিটিক্যাল ভাবার কোনো নিড নেই, জাস্ট তুমি ওই ফিল্ম যখন দেখবে তুমি নিজেতেই বুঝতে পারবে যে কিছু তো একটু মানে আলাদা করছে ডাইরেকশানে। মানে অন্য যে ফিল্মগুলো আমরা দেখি দুইজন কনভারসেশনটা অনেক বোরিং লাগে, বাট এখানে ওই জিনিসটা আমার থেকে কেন জানি লাগে না। এখন হয়তো বলতে পারো একটা জেনারেল বায়াসনেস থাকে মানুষের, হয়তো আমি বায়াস, বাট আই থিঙ্ক নট। এই ফিল্মটা আসলে কয়েকটা জায়গায় অনেক সুন্দরভাবে করছে, বাট আমি বলবো না সব কিছু পারফেক্ট, কয়েকটা ফ্লো এখানে আছে, কয়েকটা সিন মারতে লাগবে। আর এটা একটু বেশি মানে ক্রিপি করতে গিয়ে একটু বেশি খারাপ করে ফেলছে মতো লাগছে, মানে খারাপ না ইন টার্ম, আই থিঙ্ক তোমরা ফিল্মটা দেখার সময় ওই জিনিসটা চোখেও পড়বে না, বাট যেহেতু আমি 2-3 বার দেখছি ওই জিনিসটা ফিল্মটা, হ্যাঁ ঠিক শুনছো 2-3 বার, যাতে বুঝতে পারি কী কী দেখাচ্ছে। এখানে তোমাকে বলতেছিলাম না যে 5 জনের ওদের একটা গ্রুপ, ওখানে আরেকটা মেয়ে আছে যার সাথে ওর পরে গিয়ে একটু কেমিস্ট্রি দেখে, এই জিনিসটা বলতেছি কারণ মানে এই জিনিসটা মানে পারফেক্টলি পোর্ট্রে করে যে তোমার মানে লাভ আর অ্যাট্রাকশনের মধ্যে পার্থক্য কতটুকু। মানে ফিল্মের প্রথম থেকেই মানে দেখাচ্ছিল যে বেয়ার নিকিকে অনেক পছন্দ করে, বাট দিন শেষে যখন তুমি ফিল্মটা শেষ করবা তুমি বুঝতে পারবা যে এটা লাভ না, এটা কাইন্ড অফ অ্যাট্রাকশন যেটা ও ফিল করতেছিল। বাট ওর রিয়েল মানে কি কেমিস্ট্রি হচ্ছিল যে আরেকটা মেয়ে আছে, ওটার নামটা আমার আসলে এখন মাথায় নেই, ওর সাথেই। আর আই থিঙ্ক অনেকজনে দেখিয়ে ফেলছে ওই সিনটা, মানে ওকে যে মানে কি ওরা দুইজন কনভারসেশন করতেছে, মানে বিয়ার আর ওই মেয়েটা, এদিক দিয়ে নিকি পিছন দিক দিয়ে এসে গাড়ির কাঁচ ভেঙে ওরে মানে কি মারতে মেরে ফেলছে। ভাই এটা কী সিন ছিল, মানে বলে না জাম্পস্কেয়ার, এটাকে বোঝে রিয়েল জাম্পস্কেয়ার। জেনুইনলি আমার একটা অ্যাডভাইস মানো, এই ফিল্মটা দেখে ফেলো। আই থিঙ্ক দেখলে তোমরা আমি যা বলতেছি তার চেয়ে 1000 গুণ বেশি এনজয় করতে পারবো। আমি হয়তো তোমাদেরকে এখানে কয়েকটা জিনিস বলতেছি, এটা ভালো হয়েছে, এটা এই লেভেলটা এতটুকু, এটার লেভেলটা এতটুকু, বাট এটা আসলে ম্যাটারই করে না যখন তুমি ফিল্মটা দেখবা। কারণ অনেক সময় আমরা অনেক ক্রিটিক্যালভাবে ফিল্মকে মানে কি ট্রাই করি, মানে কোনো একজন রিভিউয়ারের চোখ দিয়ে আরে এইটা বাট যখন গ্যারেন্টি তুমি যতগুলো মানে এতদিন পর্যন্ত ফিল্মের নাম শুনছো খারাপ রিভিউ দিছে, তুমি ওগুলো নিজে যখন দেখতে যাবে বিশ্বাস করো তুমি বলবা যে কিরে এটা তো ফিল্মটা অত খারাপ না। কারণ আমরা আসলে অতটুকু কেয়ারই করি না যখন আমরা একটা ফিল্ম দেখি। তো আমার একটা জেনুইন অ্যাডভাইস থাকবে, একবার ট্রাই করে দেখো, দেন আই থিঙ্ক তোমার মন মানাতে পারে। আই থিঙ্ক 1.5 ঘন্টা অত বড় কোনো কমিট করতে হচ্ছে না। মানে আমি যদি বলতাম 2-3 ঘন্টার ফিল্ম বা 2.5 ঘন্টার ফিল্ম, তখন আই থিঙ্ক একটু মানে ওই জিনিসটা দেখতে একটু বাধা, মানে এটা কি দেখা প্রয়োজন না। বাট আই থিঙ্ক এই সিচুয়েশানে এসে এই জিনিসটা একটু মোটামুটি দেখা যায়। আর আমি এই ভিডিওটাতে অত বেশি ফ্ল্যাশি কিছু করিনি, যেটা আমার জেনুইনলি এডিটিং স্টাইল করতে ভালো লাগে, একটু কন্ট্রাস্ট একটু ফানি টোনে বলো, বাট আই থিঙ্ক দিস ইজ নাথিং ফানি অ্যাবাউট দিস ফিল্ম। আর এখানে যেটা সিকোয়েন্স আছে ওটা আমি চাচ্ছি না তোমাদেরকে বলতে, জেনুইনলি বলতেছি আমি চাচ্ছি না ওই জিনিসটা তোমরা আমার মুখ থেকে শুনে দেন দেখো, কারণ ওখানে একটা যে টেনশন ক্রিয়েট করতে চাইছে লাস্ট মোমেন্টটাতে, এটা তোমার ভিজুয়ালি বলো বা তোমার সাউন্ড এফেক্ট দিয়ে বলো, এটা অনেক সুন্দর হয়েছে। জাস্ট মানে কী বলতাম, ওয়াও বলে না, জাস্ট
আমি মোটামুটি এনজয় করছি। আমি বলবো যে যদি জেনুইনলি আমার তরফ থেকে আমাকে নাম্বার দিত, আমি এটাকে 10-এ 8 বা 8 দিব। আমি 9 দিতে চাইছিলাম, বাট কয়েক জায়গায় প্রথম একবার যখন দেখছি ভাই তখন আমি অলমোস্ট 9 দিতে চাইছি, বাট যখন আমি আস্তের পর আস্তে 2-3 বার দেখলাম, দেন আস্তে ধীরে কয়েকটা জিনিস মানে আনসেটেলি লাগছে। মানে অলদো এই জিনিসটা বলছে বাট এটার কোনো ব্যাক কিছু দেয়নি। আর এটা এভাবে করে ছাড়ছে যে এটা একটা ক্লিফ হ্যাঙ্গার ছাড়ছে, মানে যারা জানে ক্লিফ হ্যাঙ্গারও তো কি ওরা বুঝবে, মানে কোনো একটা জিনিসে এটাকে এন্ড করছে যে আমাদের মাথায় কিউরিসিটি আছে এর পরে কী হইতে পারে, এটাকে বলছে ক্লিফ হ্যাঙ্গার। এটাকে একটা ক্লিফ হ্যাঙ্গার ছাড়ছে, এটা আমার একটা ভালো লাগছে যে আমি জেনুইনলি কিউরিয়াস যে এর পরে কী হবে। কারণ লিটারেলি একটা বলদ মানে কি ছেলে বেয়ারের কারণে কয়জনের লাইফ এখানে বরবাদ গেছে, এটা তুমি যখন দেখবে তখন বুঝবা। আর মজার কথা কি জানো, দিন শেষে আচ্ছা না বলি, এটা আই থিঙ্ক আমার বলা বেটার হবে না, এটা তোমরা এক্সপিরিয়েন্স করো দেন আই থিঙ্ক বুঝতে পারবা, না বললেই বেটার এই জিনিসটা। বাট জেনুইনলি ভাই লাইফ এরকম বন্ধু কম রাখা বেয়ারের মতো। গাইস জেনুইন ওয়ার্নিং, বেয়ারের মতো বন্ধু কম রাখা, এ বেয়ারের মতো না, এ বেয়ারের মতো। সো গাইস দেখা হবে পরে, পিস।